ভোট মিটতেই ফের অশান্ত দক্ষিণ চব্বিশ পরগনা। জানা গিয়েছে, নিশাপুর এলাকায় গুলিবিদ্ধ হন এক আইএসএফ কর্মী, আহত আরও একজন। অভিযোগ, বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক আক্রোশ থেকেই এই হামলার ঘটনাটি ঘটেছে। সূত্রের খবর, ভোটের সময় আইএসএফ প্রার্থীর সমর্থনে কাজ করেছিলেন ওই এলাকার বেশ কিছু পরিবার। সেই কারণেই তৃণমূলের কিছু কর্মীরা এলাকায় ঢুকে বোমাবাজি ও গুলি চালায় বলে খবর। বোমার আঘাতে একজন গুরুতরভাবে জখম হন আর গুলি লাগে অন্য একজনের শরীরে। এরপর আহতদের দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নাইয়ারহাট জামিন স্বাস্থ্য কেন্দ্রে। বর্তমানে দুজনেই চিকিৎসাধীন। ঘটনার পর থেকেই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। তবে এই পুরো ঘটনার পেছনে তৃণমূলেরই হাত রয়েছে বলে অভিযোগ করেছেন আহতরা। বোমে ঠিকরে মাথায় লেগেছে। আর গুলি মন্দির বাজার নিশাপুর অঞ্চল 9 নম্বর 10 নম্বর বুথ। এখানে তৃণমূলরা আমাদের যে বুথ সভাপতি তার ছেলের উপরে গুলি চালিয়েছে, একজনের মাথা ফাটিয়ে দিয়েছে। মানে এরা শেষ হয়ে গিয়েও এদের লজ্জা শরম কিছু নেই। গোটা পশ্চিমবঙ্গে ধুয়ে মুছে সাফ হয়ে গেল, তারপরে এখনো মুস্তানি গুন্ডামি এদের শেষ হচ্ছে না। গুলিটা কোথায় লেগেছে? গুলিটা পায়ে উড়োতে লেগেছে, আর একজনের মাথা বোমাটা মাথায় লেগেছে। হ্যাঁ। এদের তৃণমূল মানে যে মুস্তানি গুন্ডামি বলছি, এদের রাজ্যপাট শেষ হয়ে গেল, তবু এদের গুন্ডামি